জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে সংসদীয় সভায় বসছেন সরকারি দলের এমপিরা। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে এই সভা হবে। এই সভা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকাল সংসদের প্রথম অধিবেশনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠক থেকে। এর পাশাপাশি সংসদীয় কমিটি গঠন সহ আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়াও বিরোধী দলের সঙ্গে সংসদ পরিচালনায় কৌশল নির্ধারণ, গুরুত্বপূর্ণ বিল পাস ও প্রশ্নোত্তর পর্ব সহ বিভিন্ন বিষয়ে করবেন আলোচনা সরকার দলীয় সংসদ সদস্যরা। সাবেক স্পিকার এবং ডিপটি স্পিকার দুজনে না এই বিষয়ে আলোচনা হইতে পারে, নানা বিষয়ে আলোচনা হইতে পারে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনে করবেন যা যা প্রয়োজন সংসদ পরিচালনার ক্ষেত্রে, সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে অতীতের ন্যায় নেয় গণতান্ত্রিক উপায়ে বিরোধী দলকে সম্মান করে বিরোধী দলও গঠনমূলক ভূমিকা পালন করবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আগামীকাল তো আপনারা জানেন সংসদের প্রথম অধিবেশন, সেই অধিবেশনে রাষ্ট্রপতির অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে। সংসদে বেশিরভাগই নতুন সংসদ সদস্য এসেছেন, সেই হিসাবে আজকের যে আমাদের সংসদীয় কমিটির মিটিংটি রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দিক থেকে, একদিক থেকে আমাদের আগামীকালকে যে অধিবেশন চলে আসতেছে সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার, তারপরে সংসদীয় দলের উপনেতা সহ কিছু সংসদীয় কমিটি, এগুলোর একটা প্রাথমিক আলোচনা হবে। আইনগুলো যেন জনগণের সেবায় হয় এবং জনগণ যেন স্বস্তিতে রাত্রে ঘুমাতে পারে এমন একটি পরিবেশ আমরা তৈরি করতে চাই। দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, 11টায় তো সভা শুরু হওয়ার কথা রয়েছে, তো সভার কি খবর আছে আপনার কাছে এবং আলোচনার বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন। 11টায় নির্ধারিত সময় ছিল আগে, তবে আমরা ধারণা করছি হয়তো এরই মধ্যে সেই বৈঠকটি শুরু হয়ে গেছে। যেই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা জনাব তারেক রহমান, এবং তার নেতৃত্বে আজকে বিএনপির যেই ক্ষমতাসীন দলের যেই সংসদ সদস্য যারা রয়েছেন তাদেরকে নিয়ে আজকের এই সভা। এবং সভাটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে এবার একটি বিশেষ অবস্থায় এই সংসদ অধিবেশনটি বসতে যাচ্ছে, যে এই সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার তারা এখনো আসলে নেই। এই বিষয়গুলো আসলে কে হচ্ছেন সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার, এই বিষয়ে একটি চূড়ান্ত যেই প্রস্তাবনা, সেই প্রস্তাবনা আজকের এই সংসদীয় যে বৈঠক সেখান থেকে আসতে পারে। এর বাইরে আগামীকাল সংসদের সভাপতিত্ব কে করবেন সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের এই বৈঠক থেকে আসতে পারে। এবং বিএনপির যারা এমপি নির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়ে তারেক রহমানের আজকের যে বৈঠক, সেই বৈঠকে মূলত আপনি জানেন এবারের সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে একটি বড় অংশ যারা এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তো সংসদের যেই নিয়মকানুন, বিধিবিধান যেগুলো রয়েছে সেসব বিষয় নিয়েও আজকের এই সংসদীয় যে বৈঠক, সেই বৈঠকে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগে আপনি যেটি দর্শকদেরকে দেখাচ্ছিলাম, আমরা যে সংসদ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং তারা প্রবেশ করার আগে আমাদের সাথে এখানে কথা বলছিলেন। তো তাদের কথায় আমরা যেটি তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তার মূলত কালকের যেই জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার, এই বিষয়টি মূলত তাদের এই আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে জাতীয় সংসদের বিরোধী দল যারা রয়েছেন তাদেরকে বিএনপি থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে ডেপুটি স্পিকার তাদের থেকে দেওয়ার জন্য, তবে সে বিষয়ে আসলে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আসেনি। সেক্ষেত্রে এ বিষয়ে ডেপুটি স্পিকার কে হতে পারেন, কয়েকটি নাম আসলে সামনে এসেছে, সেই নামগুলো বিষয়ে পর্যালোচনা হয়তো হবে আজকের এই বৈঠকে। তো সবকিছু মিলিয়ে আজকে বেলা 1:30 নাগাদ মাননীয় সংসদের চিফ হুইপ যিনি রয়েছেন তিনি সংবাদ সম্মেলন করবেন এই সংসদ ভবনে। সেখানে আসলে এই বৈঠকে বিস্তারিত কি ধরনের আলোচনা হলো, কি বিষয়ে আলোচনা হলো বা কোনো সিদ্ধান্তে আসলো কিনা সে বিষয়ে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত এখান থেকে জানা যাবে। তো সে পর্যন্ত আসলে অপেক্ষা করতে হচ্ছে। তিশা। শফিকুল, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন, তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শফিকুল হক।